যারা সমবায় ক্যাডার আছি আমরা বিগত 40 বছর ধরে এই ক্যাডারের কোনো পরিবর্তন আসেনি। আমরা একটা লম্বা সময় ধরে একটা চরম প্রকটভাবে প্রশাসনিক এবং অর্থনৈতিক সব দিক থেকে আমাদেরকে বৈষম্যের শিকার হতে হচ্ছে। যেহেতু আমরা একটা পরিবর্তিত সমাজের কথা বলছি, এই পরিবর্তিত সমাজে আমাদের সমবায়ের এত বৃহৎ একটা খাতকে যদি আমরা দূরে রেখে মূলধারার অর্থনীতিতে আসতে চাই সেটা সম্ভব না। এই জন্য আমরা আমাদের দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি যেন আমাদের যে অন্তর্বর্তী সরকার রয়েছেন তারা আমাদের এই বিষয়টি তাদের দৃষ্টিতে নিয়ে আসার জন্য তাদের দৃষ্টি আকর্ষণ করা যে আমাদের কিভাবে আমরা একটা বিশাল বৃহৎ একটা গোষ্ঠী আমরা কিভাবে বঞ্চিত হচ্ছি। আমরা একই বিসিএস পরীক্ষা দিয়ে দেখা যাচ্ছে যে কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে আমি আসছি, আমার সমসাময়িক অন্যান্য সবাইরা পদোন্নতি নিচ্ছে এবং আমাদের প্রশাসনিক যে পদবিন্যাস সেই অনুসারে সে ফার্স্ট গ্রেডে চলে যেতে পারছে। সে সচিব হচ্ছে সিনিয়র সচিবের মর্যাদা ভোগ করতেছে, সেখানে আমরা যারা আছি তারা 4th গ্রেডের পরে আমাদের আর কোনো সেইখান থেকে আমাদেরকে অবসর নেওয়া হচ্ছে, অথচ আমরা প্রশাসনিক পদবিন্যাসে দেখছি 4th গ্রেডটা অন্যান্য ক্যাডারে বিদ্যমান নেই। এজন্য আমরা যে এই জিনিসটা এতদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছি সেটি আমরা আমাদের জানানোর জন্য আমাদের আজকের এই অংশগ্রহণ। বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে আমরা যে একটা নতুন বাংলাদেশ পেয়েছি, সেখানে বৈষম্যটা শুধু কোটার মধ্যে সীমাবদ্ধ না, এখানে বিভিন্ন ক্যাডারের বৈষম্য আছে, আর্থসামাজিক অবস্থা বৈষম্য আছে, বিভিন্ন ক্ষেত্রে মানুষের জীবনের বৈষম্য। আমরা মনে করি সকল বৈষম্যকে এখন অ্যাড্রেস করা উচিত এবং ক্যাডার যে 26টা ক্যাডার আছে তারা বৈষম্যের শিকার। একটা ক্যাডারে গ্রেড 1 সুপার 1 থাকতে পারে আর আরেকটা গ্রেড 4 থাকবে একটা ক্যাডারে, এটা কোনোভাবেই কাম্য নয় এবং এই ধরনের বৈষম্য যদি বজায় থাকে তাহলে দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন কখনোই ঘটবে না, আমাদের অতীত অভিজ্ঞতা তাই বলে। আমরা সেখানে আমাদের প্রথম দাবি একটা এই যে আমাদের ডিপার্টমেন্টে এখানে ডিজি আসে প্রশাসন ক্যাডার থেকে, ফলে সমবায় যে মানুষের আর্থসামাজিক উন্নয়নে যে ঐতিহাসিক ভূমিকা পালন করার কথা ছিল আজকে 120 বছরের সেই ভূমিকায় পালন করতে পারছে না, শুধুমাত্র এটা বাইরে থেকে এর মহাপরিচালক আসার কারণে। এখানে যারা কর্মকর্তা থাকেন তারা তাদের অভিজ্ঞতা নিয়ে এখানে যে কাজে লাগাবে সেই সুযোগ তারা পাচ্ছে না এবং নিজেদের মধ্যে সেই কারণে শুধু এখানে সকল ক্যাডার কর্মকর্তাদের মধ্যে হতাশা বিরাজ করছে। আমরা মনে করি এই বৈষম্য যদি দূর করা সম্ভব হয় তাহলে তাদের হতাশাও দূর করা সম্ভব। সে কারণে আমরা দাবি জানাচ্ছি যার ক্যাডার তার মন্ত্রণালয়, যার ক্যাডার তার ডিজি, এটি হতে হবে আমাদের চাওয়া। এবং আমাদের যে উপজেলা পর্যায়ে আমাদের যে একটা আছে ইউনিট, প্রশাসনিক ইউনিট, সেখানে সব ডিপার্টমেন্টই প্রায় প্রথম শ্রেণী, শুধু আমাদের সমবায় অফিসারের পদটি দ্বিতীয় শ্রেণীর। আমরা সেটাও দাবি উত্থাপন করছি যে আমাদের উপজেলা সমবায়ের পদটি প্রথম শ্রেণীতে উন্নীত করা।